অর্থ কি ওয়া? ও অর্থ কি? এ ওয়া এবং ও অর্থ। আর জাংশু অর্থ কি? জাংশু হচ্ছে জায়গা। স্থান, জায়গা। হ্যাঁ, অবস্থান এবং স্থান। হ্যাঁ, লোকেশন এন্ড প্লেস। আচ্ছা, আপনার যদি একটু নিচে যাই দেখেন, স্ক্রল করে, হ্যাঁ, তাহলে কি দেখতে পারি দেখেন। আচ্ছা, আমরা যদি স্ক্রল করে একটু নিচে যাই তাহলে কি দেখা যায় দেখেন, এখানে একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, পাশে একটা লিভিং রুম আছে। কি বলছে দেখেন, টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। টেলিভিশন, এই যে টেলিভিশন অর্থ টেলিভিশন। ওদি অর্থ কি? কোথায়। ইস অর্থ কি? আছে। টেলিভিশন কোথায় আছে? বলছে খসিরে অর্থ কি? লিভিং রুম। ইস অর্থ কি? আছে। আচ্ছা, এটা বুঝার আগে আমরা একটু যদি গ্রামারটিক্যালে যাই একটু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখেন, এ মূল ব্যবহার কি? গ্রামার বা ব্যাকরণ। এ মূল ব্যবহার কি? গ্রামার বা ব্যাকরণ। তাহলে আমরা যদি একটু ব্যাকরণের দিকে তাকাই দেখেন, মূল ব্যবহার হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। তাহলে এই যে আমরা জানি ইগা, এই ইগার গ্রামারটা কি আমি পড়াইছিলাম না? জি স্যার। সাবজেক্ট পার্টিকেল ইগা। তো এই ইগার কি কোনো অর্থ আছে? না স্যার। ইগার কোনো অর্থ নাই। তাহলে ইস অর্থ কি? আছে। অবশ্যই অর্থ কি? নাই। নাই। হ্যাঁ, যারা নতুন যারা আছেন তারা হয়তো বা এই আগে ক্লাসের মধ্যে দেখতে পারবেন, ভিডিওর মধ্যে ইগা এবং ইগার উন্নয়নের পার্টিকেলটা বোঝানো হয়েছে নাকি। তাহলে ই এবং গার এটার কি কোনো অর্থ নাই। ইশ্বরত কি? নাই। ইশ্বরত কি? আছে। ইশ্বরত কি? আছে। অবশ্যত কি? নাই। অবশ্যত কি? নাই। হ্যাঁ, তা ইগা ইশ্বয়, ইগা আছে, ইগা অবশ্যই অর্থ কি? ইগা নাই। ঠিক আছে, তাহলে এখানে দুইটা গ্রামার দেওয়া আছে, একটা সমাধান করলাম, পরের টাইমে যাই দ্বিতীয় গ্রামারটা পরবর্তীতে সমাধান করব। এই খাগু অর্থ কি? খাগু, খাগু, এই খাগু অর্থ কি? আসবাবপত্র। খাগু হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র। হ্যাঁ, খাগু অর্থ হচ্ছে আসবাবপত্র। খাগু অর্থ হচ্ছে আসবাবপত্র। 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 তাহলে উ অর্থ কি? এবং জঞ্জা জেফিম, জঞ্জা জেফুম অর্থ কি? ইলেকট্রনিক ইলেকট্রনিক্স পণ্য। হ্যাঁ, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স পণ্য। ইলেকট্রনিক্স পণ্য। জঞ্জা জেফুম হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য। আর জাংশু কি? স্থান বা প্লেস। আচ্ছা, তারপরে যদি বলি মুনহুয়া অর্থ কি? সংস্কৃতি। ও অর্থ এবং, সংস্কৃতি এবং। জংবু অর্থ কি? তথ্য। সংস্কৃতি এবং তথ্য। হানগুগুইন অর্থ কি? কোরিয়ান। হানগুগুইন কোরিয়ান। থুসি অর্থ কি? শহর। কোরিয়ান শহর। তাই তো? তাহলে আমরা জানি কি ইগা ঈশ্বরত কি? আছে। ইগা অবশ্যত কি? নাই। তাহলে ঈশ্বরত আছে, অবশ্যত কি? নাই। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উপরে যাই দেখতে পারুন কি দেখেন। হ্যাঁ, আমরা যদি একটু উপরে যাই দেখেন কি দেখতে পাই, কি বলছে দেখেন এখানে, টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। টেলিভিশন অর্থ কি? টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। টেলিভিশনুল, এ উনটা কি? পার্টিকেল। উনটা কি? পার্টিকেল। কোন পার্টিকেল? সাবজেক্ট পার্টিকেল। তা টেলিভিশনুন অর্থ টেলিভিশন। ওদি অর্থ কি? এ ওদি, ওদি অর্থ কোথায়। ওদি অর্থ কি? কোথায়। আর যে এই যে এ গ্রামারটা, এ গ্রামার অর্থ এ অ তে। তাহলে ও দিয়ে কখন এ হবে, কখন উন্তস্ত হবে, কখন থেকে কাটতে হবে, এটা সম্পূর্ণ হচ্ছে সেন্টেন্সের উপর নির্ভর করবে। তাহলে টেলিভিশনুন অর্থাৎ টেলিভিশন। ও দিয়ে কোথায় বা কোথাতে, কোন কথাটা মিলে? কোথায়, কোথায়, এই যে উন্তস্ত কোথায়। ঈশ্বর তো কি? আছে। তাহলে এই ঈশ্বর তো আছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে কি? আছে। এরকম ভাবে কথা হবে, কোথায় আছে। টেলিভিশনুন অর্থাৎ টেলিভিশন। ও দিয়ে ঈশ্বর কোথায় আছে, টেলিভিশনে কোথায় আছে। পরবর্তী কি? খসিল। খসিল অর্থ কি? লিভিং রুম। তে এ অর্থ কি? এ অর্থ কি? এ অ তে। খসিরে অর্থ কি? লিভিং রুমে। লিভিং রুমে, লিভিং, হ্যাঁ, লিভিং রুম, রুমে। তাহলে ম্যাডাম দেখুন তো, এই রুমের মধ্যে কি এ কার আছে না? জি স্যার। এ অর্থ হচ্ছে একার। এ অর্থ কি? একার। তাহলে খসিরে, হ্যাঁ, লিভিং রুমে। ঈশ্বর অর্থ কি? আছে। ঈশ্বর অর্থ কি? আছে। তাহলে খসিরে লিভিং রুমে, বসবাস করার রুমে ঈশ্বর তো কি? আছে। তাহলে কি কোথায় আছে? লিভিং রুমে আছে। তাহলে আমরা দেখেন কি বলছে, টেলিভিশনুন
অত টেলিভিশন ও দিয়ে অত কোথায় ইচ্ছায়ত আছে। হ্যাঁ, টেলিভিশন কোথায় আছে? লিভিং রুমে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি একটু স্ক্রল করে তাহলে মোটামুটি দেখেন তো এখানে ইচ্ছায়ত আছে, অপসয়ত নাই। আর এ অত কি, এ অতে গ্রামারটা আমরা মোটামুটি কি ক্লিয়ার করে ফেললাম নাকি? এ অত কি, এ অ তে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কখন অর্থ কি, এয়ার কন্ডিশনার, থিম দে অর্থ কি, বিছানা, উই যে অর্থ চেয়ার, চেয়ার, সেকশন পড়ার টেবিল, পড়ার টেবিল। পড়ার টেবিল। আচ্ছা, তাহলে এই যে আমি মাত্র গ্রামারটা বুঝাইলাম। ইগা, ইগার অর্থ, ইগার কোনো অর্থ নাই। ইগার কি কোনো অর্থ নাই? ইগার কোনো অর্থ নাই। হ্যাঁ, এটি সাবজেক্টের পিছনে বসে সাবজেক্টকে সাহায্য করে। আর ঈশ্বরত কি, আছে। ঈশ্বরত কি, আছে। ঈশ্বরত আছে, অপসয়ত নাই। ঈশ্বরত আছে আর অপসয়ত কি নাই। অপসয় তো কি নাই। হ্যাঁ, তাহলে ইগা অপসয়, ইগা ইচ্ছয়। আচ্ছা, ইটা কখন বসবে? ইটা কখন বসছে? বাচ্চিম থাকলে। ইটা বসবে বাচ্চিম থাকলে। হ্যাঁ, ইটা থাকবে বাচ্চিম থাকলে। আর গাটা কখন বসবে? বাচ্চিম না থাকলে। না থাকলে। হ্যাঁ, বাচ্চিম না থাকলে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উদাহরণটা দেখি, একটু উদাহরণটা দেখি, দেখেন আমরা যদি একটু নিচে এসে উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে বলছে বাচ্চিম মানে থাকলে ই, আর বাচ্চিম না থাকলে গা। এর সাথে আপনি ইচ্ছয়ে বসাবেন নাকি অপসয়ে বসাবেন ওটা আপনার ইচ্ছা, ওটা কোনো ফ্যাক্ট না। এখন বাচ্চিম থাকলে হবে ই আর বাচ্চিম না থাকলে হবে গা, জাস্ট এটা বুঝে মেন হচ্ছে। এরপরে ইচ্ছয়েও নাকি অপসয়েও ওইটা আমার কোনো বিষয় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, সেকশন, সেকশন অর্থ কি, পড়ার টেবিল। সেকশন এর নিচে কি বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কি হবে? ই। সেকশন ই অর্থ কি, পড়ার টেবিল। ঈশ্বর কি, আছে। ঈশ্বর কি, আছে। এখানে অপসয়ত নাই, এটা দিলে কোনো ভুল হইতো না। এখানে আমার এইটাই ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, বাচ্চিম থাকলে কোনটা বসবে, বাচ্চিম না থাকলে কোনটা বসবে। টেলিভিশন অর্থ কি, টেলিভিশন। টেলিভিশনের নিচে কি বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কি ই বসবে। টেলিভিশনই অর্থ টেলিভিশন। অপসয় অর্থ কি, নাই। টেলিভিশন নাই। এখানে যদি বলতো টেলিভিশন আছে, তাও এখানে কোনো ভুল হইতো না। এটা আমার ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, ইটা কখন বসবে, গাটা কখন বসবে, ওইটা বোঝার জন্য। হ্যাঁ, তাহলে বাচ্চিম না থাকলে হবে গা। সোফা অর্থ কি, সোফা। গাটা পার্টিকেল, সোফা গা অর্থ সোফাটি। ঈশ্বর তো কি, আছে। সোফা আছে। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাংজাঙ্গু অর্থ ফ্রিজ। এ গায়ে গোর নিচে কি বাচ্চিম আছে? নাই। তাহলে না থাকলে কি গা হবে, ন্যাংজাঙ্গু গা অর্থ কি, ফ্রিজ। ফ্রিজটি অপসর তো কি নাই, ফ্রিজটি নাই বা ফ্রিজ নাই। তো এখানে ফ্রিজ আছে যদি বলতাম তাইলে কি কোনো ভুল হইতো না, ওইটা আমার ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি ই এবং গার বোঝার বিষয়টা। আচ্ছা, তাহলে আমি যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে হয়তো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। দেখেন একটু নিচে যদি আসি, আমরা যদি নিচে আসি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দেখি আমরা। আচ্ছা, দেখেন কি বলছে, এই যে উৎজাং, উৎজাং অর্থ কি, কাপড়ের আলমারি। জাং এর নিচে কি ইয়ং আছে, সরি বাচ্চিম আছে। বাচ্চিম থাকলে কি ই, উৎজাঙি অর্থ, উৎজাঙি অর্থ কি, কাপড়ের আলমারি। ঈশ্বর অর্থ কি, আছে। হ্যাঁ, কাপড়ের আলমারি কি, আছে। উৎজাং অর্থ কাপড়ের আলমারি আর ঈশ্বর তো কি, আছে। উইজা অর্থ চেয়ার। উইজা অর্থ কি, চার। উইজার নিচে বাচ্চিম নাই, তাহলে কি বলছে, গা। উইজা গা, ঈশ্বর তো কি, আছে। অর্থ কি, চেয়ার আছে। কম্পিউটার অর্থ কি, কম্পিউটার। কম্পিউটারের নিচে কি কোনো বাচ্চিম আছে? নাই। তা না থাকার কারণে কি বলছে, গা। কম্পিউটার গা অপসয় অর্থ কি। দেখেন কি বলছে এখানে। হ্যাঁ, ফেহুয়া অর্থ কি, কথোপকথন বা সংলাপ। ইল অর্থ কি, এক। দেখ কথোপকথন এক। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির সম্পর্কে, ছবিটা নিয়ে কিছু একটা সম্পর্কে নিয়ে আলোচনা করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু দেখি, দেখেন কি বলছে। দুজন লোকে এখানে আলোচনা করছে। হ্যাঁ, এখানে দুজন লোকে আলোচনা করছে। তারা, থারা অর্থ কি, একজন ব্যক্তির নাম। ফুয়ং অর্থ আরেকজন ব্যক্তির নাম। ফুয়ং এবং থারা এবং ফুয়ং দুজন লোকে, হ্যাঁ, কি আলোচনা করছে। দেখেন থারা সাহেব বলতেছে সিম দে অর্থ কি, বিছানা। সিম দে অর্থ কি, বিছানা। গাটা কি, পার্টিকেল।
তা সিম দের নিচে বাচ্চিম না থাকার কারণে গা বসছে, সিম দে গা অত বিছানা ঈশ্বয় অত কি আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রশ্ন করছে ঈশ্বয়, সিম দে গা ঈশ্বয়, বিছানা কি আছে, হ্যাঁ আপনার বেড কি আছে, বিছানা কি আছে, যদি থাকে তাহলে কি হবে, যদি থাকে তাহলে হবে হ্যাঁ, আর না থাকলে কি হবে আনিও, না হবে, যদি থাকে তাহলে হবে নে, আর যদি না থাকে তাহলে হবে কি আনিও। তা যেহেতু বলছে নে, নে বলছে তার মানে আছে, আচ্ছা তাহলে যেহেতু বলছে নে হ্যাঁ, তা আর সিম, আনিও আর অপসয় এটা তো একই না? হ্যাঁ আনিয়ত তো না, অবসর তো নেই, না নেই, ও, আচ্ছা। আচ্ছা তাহলে আমরা যদি আরেকটু দেখি, নে হ্যাঁ সিম দে অত বিছানা গাটা কি পার্টিকেল, বিছানা গাটা পার্টিকেল, তা সিম দে গা অর্থ বিছানা, ঈশ্বর তো কি আছে, দেখেন ঈশ্বর তো আছে, ঈশ্বর তো আছে, দুইটাই ঈশ্বর, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে কথা ধরন একরকম হয়েছে, আর একটা প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কথা ধরনই একরকম হয়েছে, ঠিক আছে, ঈশ্বর আছে, সিম দে গা ঈশ্বর হ্যাঁ আছে, দেখেন কথার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কথার ধরনে কিন্তু আমরা বুঝতে পারছি প্রশ্ন করছে নাকি উত্তর দিছে। পরে থারা সাহেব বলতেছে উজ্জাং, উজ্জাং অর্থ কাপড়ের আলমারি, আর এ দৌড় তো হচ্ছে ও, এ দৌড় তো কি ও, উজ্জাং দো কাপড়ের আলমারিও নিশ্চয় আছে, কাপড়ের আলমারিও কি আছে রুমের ভিতরে, এখন যদি থাকে তাহলে বলবো নে, আর না থাকলে না, তাহলে আনি অর্থ কি না, আনি অর্থ কি না, উজ্জাঙ্গুন অর্থ কাপড়ের আলমারি, কাপড়ের, কাপড়ের আলমারি, আলমারি, অপশন তো কি নাই, অপশন তো কি নাই, না কাপড় আলমারি নাই, সোফা ঘর তো কি সোফা, সোফা তো কি সোফা, ঈশ্বর তো আছে, তাহলে কি সোফা গা ঈশ্বর, সোফা আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করি, তাহলে মোটামুটি আমাদের দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা দেখেন থালা সাহেব বলছে সিম দেগা অর্থ কি বিছানা, সিম দেগা বিছানা, ঈশ্বয় আছে, সিম দেগা অর্থ কি বিছানা, ঈশ্বয় অর্থ কি আছে বিছানা, বিছানায় ঈশ্বয় অর্থ কি আছে, আছে, আছে কি, পরে বলছে যদি থাকে তাহলে কি বলবো নে, মানে হ্যাঁ, নে মানে কি হ্যাঁ, সিম দেগা অর্থ কি বিছানা, বিছানা, ঈশ্বর অর্থ কি আছে, সে বিছানা, হ্যাঁ বিছানা আছে। পরে আবার জিজ্ঞাসা করতে ও জাং অর্থ কাপড় আলমারি, দৌড় তো কি ও, উজ্জাং দো কাপড়ের আলমারিও নিশ্চয়ই আছে, কাপড়ের আলমারিও কি আপনার রুমে আছে, যদি থাকে তাহলে বলবে আনিও, আর না থাকলে কি বলবে, আর সরি থাকলে বলবেন নে, আর না থাকলে বলবে আনিও, তো যেহেতু বলছে আনিও তো কি না, উজ্জাঙ্গুন অত কি কাপড়ের আলমারি, অপসর তো কি নাই, না কাপড়ের আলমারি নাই, সোফা ঘর তো কি সোফা, সোফা ঈশ্বর তো কি আছে, সোফা তো কি সোফা ঘর তো সোফা, ঈশ্বর তো কি আছে, সোফা আছে, ক্লিয়ার বুঝতে পারছেন। আচ্ছা এখানে আরেকটু উদাহরণ আছে, আমরা যদি একটু দেখি উদাহরণটা একটু ক্লিয়ার করি তাহলে মোটামুটি হয়তো আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা দেখি একটু আমরা একটু ক্লিয়ার করি, এখানে একটা রুমের ভিতর ফ্রিজ আছে, চেয়ার আছে, টেবিল আছে, যা যা আছে আর কি আমরা দেখতেছি, এখানে উনি বলতেছে দেখেন কি বলতেছে, হ্যাঁ বলতেছে যে জঞ্জা রেঞ্জি, জঞ্জা রেঞ্জি অর্থ কি, মাইক্রোওয়েভ স্যার। হ্যাঁ মাইক্রো ওভেন, জঞ্জারি অর্থ কি মাইক্রো ওভেন, জঞ্জারি অর্থ কি মাইক্রো ওভেন, হ্যাঁ জঞ্জারি অর্থ কি মাইক্রো ওভেন। আচ্ছা ন্যাংজাঙ্গু অর্থ কি ফ্রিজ। ফ্রিজ, ন্যাংজাঙ্গু অর্থ ফ্রিজ, আর সেকসাং অর্থ কি পড়ার টেবিল, সেকসাং অর্থ কি পড়ার টেবিল, পড়ার, পড়ার টেবিল, আর উইজা অর্থ কি উইজা চেয়ার, চেয়ার। উইজা অর্থ কি চেয়ার, তাহলে পড়ার টেবিল, চেয়ার, জঞ্জা জঞ্জা, জঞ্জা রে ইঞ্জি অর্থ হচ্ছে মাইক্রো ওভেন, ন্যাংজাঙ্গ অর্থ ফ্রিজ, এই জিনিসগুলা বলছে। আচ্ছা দেখি আমরা একটু আলোচনায় কি বলে, গায়ে বলতেছে জঞ্জা রেঞ্জি, জঞ্জা রে ইঞ্জি গা অর্থ হচ্ছে মাইক্রো ওভেন, মাইক্রো, মাইক্রো ওভেন ঈশ্বয় আছে, মাইক্রো ওভেন আছে, এখানে কি মাইক্রো ওভেন দেখা যায় নাই, তাহলে যদি না থাকে তাহলে কি হবে আনিও না, জঞ্জা রে জঞ্জা রে ইঞ্জিগা অর্থ কি মাইক্রো ওভেন, অপশন তো কি নাই, মাইক্রো ওভেন নাই। পরে
মুহূর্ত কি এ মুহূর্ত কি মুহূর্ত কি গাটা পার্টিকেল ইসয়ত আছে মুয়াগাইস কি আছে ওটা বলছে ন্যাংজাঙ্গো অর্থ কি ফ্রিজ গাটা হচ্ছে পার্টিকেল ন্যাংজাঙ্গো গা অর্থ ফ্রিজ এই যে ফ্রিজ ন্যাংজাঙ্গো গা ইসয় অর্থ কি ফ্রিজ ফ্রিজ আছে কি ফ্রিজ আছে ফ্রিজ আছে বুঝছেন উদাহরণটা বুঝছেন জি স্যার। আচ্ছা দ্বিতীয় নাম্বার একটু নিচে স্ক্রল করে আমরা দ্বিতীয় নাম্বার গ্রামারে যাই দেখেন আচ্ছা এই যে দেখেন দুই নাম্বার গ্রামার এখানে আছে 2 নাম্বার গ্রামারে কি বলছে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে এ অতে এ অ তে কাতে এ অতে অর্থে ব্যবহৃত হয় এ অর্থে অর্থে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় এ অতে জাংশত স্থানবাচক জাংশ অর্থ কি স্থানবাচক নাউনের পিছনে বসে স্থানবাচক জাংশ অর্থ কি স্থান এ অতে অর্থে ব্যবহৃত হয় স্থানবাচক নাউন এর পিছনে বসে হ্যাঁ তাহলে কি বলছে বলছে এ অতে এ মানে কি একার এ মানে একার অ মানে উন্তস্ত তে কাতে দেখেন কখন এ হবে কখন উন্তস্ত হবে কখন তে কাতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কি ওই শব্দের উপর নির্ভর করবে কখন এ হবে কখন উন্তস্ত হবে কখন তে কাতে হবে আচ্ছা আমরা যদি একটু উদাহরণে দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব হুয়াং মিন মানে একজনের নাম সামুশীল অর্থ কি সামুশীল অফিস কক্ষ সামুশীল অর্থ অফিস কক্ষ সামুশিরে অফিস কক্ষে এ অফিস কক্ষে আমি কি বলবে বলছে সামশিরে অর্থ অফিস কক্ষে সামশিরে অর্থ কি অফিস অফিস কক্ষে অফিস কক্ষে দেখেন তো কক্ষের পাশে কি একার আছে না তাহলে সামশিরে তাহলে কি হবে অফিস কক্ষে ঈশ্বর তো কি আছে আছে বলছে হুয়াং মিনুন অত হুয়াং মিন সামশিরে ঈশ্বর অফিস কক্ষে আছে তাহলে কখন বসবে এ উন্তস্ত বা তে কাতে কখন এ হবে কখন উন্তস্ত হবে তে কাতে হবে যখন যেটা মিলে শব্দের সাথে তাহলে কক্ষে তাহলে অফিস কক্ষে এ অতে এ মানে কি একার আবার বলি এ মানে কি একার তো অফিস কক্ষে ঈশ্বর তো কি আছে তাহলে হুয়াংমিনে কোথায় আছে অফিস কক্ষে আছে আচ্ছা আমরা যদি আরেকটা উদাহরণ দেখি সিম দে অর্থ কি বিছানা সিম দে অর্থ কি বিছানা নুনটা পাঠে করছে সিম দে নুন অর্থ বিছানা বাং অর্থ কি রুম বাং অর্থ কি রুম বাং এ রুমে 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 এই যে রুমের মধ্যে কি একার আছে না তাহলে কি রুমে ঈশ্বর তো কি আছে তাহলে বিছানাটা রুমের মধ্যে কি রুমেতে আছে হ্যাঁ ফসিলত কি লিভিং রুম ফসিলত লিভিং রুম লিভিং রুম লিভিং রুম খসিরে লিভিং রুমে কি র খসিরে লিভিং রুমে সোফাঘর তো কি সোফা সোফাঘর তো কি সোফা ঈশ্বর তো আছে তাহলে লিভিং রুমে কি সোফা আছে বুঝতে পারছেন জি স্যার। হ্যাঁ ধরনের গ্রামার অনুযায়ী তাহলে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো থেওয়াটা আছে তাই তো আচ্ছা থেওয়াতে গেলে দেখি আমরা কি বলছে দেখেন মাদু এবং জাহারা এই দুজনে আলোচনা করছে একটার নাম একজনের নাম মাদু একজন কি জাহারা আচ্ছা মাদু সাহেব বলতেছে কি দেখেন নিচ্ছানিন নিচ্ছানিন অর্থ কি একজনের নাম হ্যাঁ নিচ্ছান অর্থ কি নাম সিনুন অর্থ কি সাহেব তাহলে নিচ্ছানান সিনুন অর্থ নিচ্ছানান সাহেব ওদি অর্থ কি ওদি কোথায় ওদি অর্থ কি কোথায় এই যে এ অর্থ কি উন্তস্ত তাহলে কোথায় ও দিয়ে অর্থ কি কোথায় ঈশ্বর অর্থ কি আছে তাহলে নিচ্ছানান সিনুন ওদি ঈশ্বর নিচ্ছানান ও সাহেব কোথায় আছে জাহারা সাহেব বলতেছে বলছে সিকতাং অর্থ কি
সিকতাং অর্থ রেস্টুরেন্ট, সিকতাং অর্থ কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, সিকতাং অর্থ রেস্টুরেন্ট, ইচ্ছে অর্থ কি আছে। স্যার হ্যাঁ বলছি বলেন। এখানে নিচ্ছানান শি বললে হবে না, শুধু নুন যদি না দেয় তাহলে হ্যাঁ কি বলা হবে, যাবে? বলা যাবে, অবশ্যই বলা যাবে। শি অর্থ সাহেব, শিনুন অর্থ সাহেব, নুনটা হচ্ছে জাস্ট পার্টিকেল বসে, এটার কোনো অর্থ নাই, বলা যাবে শি অর্থ সাহেব বলা যাবে, কোনো সমস্যা নেই। ওকে সিকতাং এ অর্থ রেস্টুরেন্টে, ইচ্ছে অর্থ কি আছে, রেস্টুরেন্ট আছে। পরে মাধু সাহেব আবার প্রশ্ন করছে আজিজা শি, আজিজা সাহেব, দো অর্থ কি বলছিলাম, দো অর্থ কি ও, তাহলে আজিজা শি দো, আজিজা সাহেব ও, সিকতাং এ অর্থ কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে, ইচ্ছে অর্থ কি আছে, রেস্টুরেন্টে আছে। আজিজা শি দো, আজিজা সাহেব ও, সিকতাং এ রেস্টুরেন্টে ইসয়ও আছে। আজিজা সিধু, আজিজা সাহেবও কি রেস্টুরেন্টে আছে। পরে বলতেছে আনিও না, আনিও তো কি না। আজিজা শিনুন, আজিজা সাহেব মিয়ংশিল, মিয়ংশিল তো কি মিয়ংশিল মানে হলো সেলুন, মিয়ংশিল, নাপিতের দোকান, মিয়ংশিরে, সেলুনে, সেলু, সেলুনে। সেলুনে, এদের নের পাশে কি এ আছে না, তাহলে এটার অর্থ কি আছে, এ। সেলুনে। মিয়ংশিরে, মিয়ংশিরে সেলুনে, ঈশ্বর অর্থ কি আছে, আছে, তাহলে কি কোথায় আছে, মিয়ংশিলে সেলুনে আছে। আচ্ছা, যদি আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। কি বলছে দেখেন, নিচ্ছানান অর্থ কি একজন ব্যক্তির নাম, কি বলছে নিচ্ছানান, আচ্ছা কি বলছে নিচ্ছানান অর্থ একটা কি নাম, নাম, শিনুন অর্থ কি সাহেব, শিনুন অর্থ সাহেব, তা শিনুন অর্থ সাহেব, সাহেব, ও দিয়ে কোথায়, ও দিয়ে অর্থ কি কোথায়, ঈশ্বর অর্থ কি আছে, তাহলে নিচ্ছানান শিনুন, নিচ্ছানান সাহেব, ও দিয়ে ঈশ্বর, নিচ্ছানান সাহেবে কোথায় আছে। পরে বলতেছে সিকতাঙে, সিকতাঙে অর্থ কি রেস্টুরেন্টে, ঈশ্বর অর্থ কি আছে, রেস্টুরেন্টে আছে, রেস্টুরেন্টে কি আছে। মাধু সাহেব আবার প্রশ্ন করছে আজিজা শি অর্থ আজিজা সাহেব, দো অর্থ কি বলছিলাম ও, তা আজিজা সাহেব ও, সিকতাঙে অর্থ কি রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে ঈশ্বর অর্থ কি আছে, বলছে আজিজা সাহেবও কি রেস্টুরেন্টে আছে, যদি থাকে তাহলে নে, না থাকলে না। তা আনিয়র তো কি না, আনিয়র তো না। আজিজা শিনুন, আজিজা সাহেব মিয়ংশিরে অর্থ কি রেস্টুরেন্টে ঈশ্বর তো কি আছে, তাহলে আজিজা সাহেব কি কোথায় আছে, রেস্টুরেন্টে, সেলুনে। সরি সরি, আজিজা শিনুন, আজিজা সাহেব মিয়ংশিরে অর্থ কি সেলুনে, ঈশ্বর তো কি আছে, আজিজা সাহেব কোথায় আছে, সেলুনে আছে। সেলুনে দেখি, আচ্ছা পরবর্তীতে আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমরা কি দেখতে পাই দেখেন, স্ক্রল করে, আচ্ছা আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসলাম, তো দেখলাম কি দেখেন এখানে একটা রুম আছে, বা এই রুমের ভিতর কি আছে, এই রুমের ভিতর কি আছে দেখেন, এই রুমের ভিতরে কি আছে, এখানে একটা কম্পিউটার, এখানে একটা টেবিল, চা কাপ বা যা যা আছে দেখতেছি। আচ্ছা এখানে এই জিনিসগুলো আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে সামুশীল এটা কি অফিস কক্ষ, অফিস কক্ষ, সামুশীলতা কি অফিস, অফিস কক্ষ, কম্পিউটার তো কি কম্পিউটার, কম্পিউটার, তাহলে ও সামুশীল তো অফিস কক্ষ, কম্পিউটার থেকে কম্পিউটার, মানে এখানে এই যে একটা ওইটা একটা অফিস কক্ষ, এখানে আমরা একটা টেবিলের মধ্যে কি একটা কম্পিউটার দেখতেছি, তাহলে কম্পিউটারটা কি অফিস কক্ষে আছে। তারপর আছে খসিল অর্থ কি লিভিং রুম, খসিল অর্থ কি লিভিং রুম, তাহলে এখানে এই 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 ছবিটা দেখে কি আমাদের লিভিং রুমের মতো মনে হয় না, লিভিং রুমের মতো মনে হয় না, না। এটা অফিস। আর সোফা তো কি সোফা, সোফা তো কি সোফা,
তাহলে সোফা। এটা একটা লিভিং রুমও না, সোফাও নাই, তাহলে আছে কি অফিস কক্ষ প্লাস কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দুজন ব্যক্তি একটু কথা বলছে, আমরা এটা একটু দেখি, সমাধান করি। তো এখানে রাইট, এই জায়গা, এটা হবে এই জায়গা, এই জায়গা, ও দিয়ে অর্থ কোথায়, আর ইয়ে দিয়ে কি ইনফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে, উত্তর দিতে, বিবৃতি থেকে বোঝাতে হয়। তাহলে ইয়ে ও দিয়ে অর্থ কি কোথায়, তাহলে আর ইয়ে দিয়ে ইনফর্মালে প্রশ্ন করছে এই জায়গাটি কোথায়, ইয়োগি ননি ওদিমনিকা, এই জায়গাটি কোথায়, তাহলে এই জায়গাটি কোথায় আমরা জানি এটা একটা অফিস কক্ষ নাকি, তাহলে আমরা জানি কি এটা একটা অফিস কক্ষ, রাইট। তা উনি বলতেছে ইয়োগিনুন, এই জায়গাটি সামুশিরিয়েও, এই জায়গাটি একটি কি অফিস কক্ষ। ইয়োগিনুন, এই জায়গাটি সামুশিরিয়েও, এই জায়গাটিকে একটি অফিস কক্ষ। পরে উনি বলতেছে সামুশিরে, এই যে এ অর্থ কি, এ অতে, সামুশিরে অফিস কক্ষে, মু অর্থ কি, গাটা পার্টিকেল, মুয়াগা অর্থ কি, ঈশ্বর অর্থ কি আছে, তাহলে বলছে অফিস কক্ষে কি আছে। পরে বলছে কম্পিউটার অর্থ কম্পিউটার, কম্পিউটার অর্থ কম্পিউটার, ঈশ্বর অর্থ কি আছে, তাহলে ও কি আছে, কম্পিউটার আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, যদিও মোটামুটি আমরা শেষ বুঝতে পারি। আচ্ছা, নিচে আমাদের জন্য কি নিচে আছে কি মুনহুয়া। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে আছে কি মুনহুয়া অর্থ সংস্কৃতি, ও অর্থ এবং, জংব অর্থ কি তথ্য, সংস্কৃতি এবং তথ্য, কালচার এন্ড ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে দেখি, এখানে দেখেন কি বলছে, হানগুক, হানগুক অর্থ কি, হানগুগুই অর্থ কোরিয়ান, হানগুক অর্থ কি আছে কোরিয়ান, হানগুক অর্থ হচ্ছে কোরিয়ান, থুসি অর্থ কি শহর, থুসি অর্থ শহর, তাহলে কি হবে হানগুগুই থুসি অর্থ কোরিয়ান শহর। এখানে আমরা কোরিয়ান শহর সম্পর্কে কিছু ধারণা নিব, হ্যাঁ। আচ্ছা, এখানে সংস্কৃতে বলছে হানগুগে নুন, হানগুগে নুন অর্থ কোরিয়া, হানগুগে নুন অর্থ কোরিয়ান, কোরিয়ান, হানগুগে নুন অর্থ কোরিয়ান, হাদা অর্থ কি হান, হানা অর্থ কি হানা, এক, হানা থেকে হান, হানা থেকে হান, হান অর্থ কি এক, হানগু কোরিয়ান, হানগুগে নুন অর্থ কোরিয়ান, হান অর্থ এক, এটা অর্থ কি গা গেউই একটা, হান গেউই একটা, থুক বিয়লসি, থুক বিয়ল অর্থ, থুক বিয়লসি অর্থ কি বিশেষ শহর, বিশেষ শহর, থুক বিয়লসি অর্থ হচ্ছে বিশেষ শহর, থুক বিয়লসি অর্থ বিশেষ শহর, সৌল অর্থ কি সিউল, 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 থুক বিয়লসি অর্থ বিশেষ শহর, সিউল অর্থ কি সৌল অর্থ সিউল, উ অর্থ কি এবং, উ অর্থ কি এবং, হান অর্থ এক, গি অর্থ কি টা একটা, থুক বিয়ল জাসিসি, থুক বিয়ল জাসিসি অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত শহর, এক, হ্যাঁ, একটা বিশেষ শহর, এটার নাম সিউল, উয়া এবং হানগেউই একটা, থুক বিয়ল জাসিসি অর্থ কি স্বায়ত্তশাসিত শহর। কি আছে, থুকবিয়ল জাসিসি অর্থ কি স্বায়ত্তশাসিত শহর, হ্যাঁ, সেজং, 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 একটা হচ্ছে কোরিয়াতে একটা বিশেষ শহর আছে, এটার নাম হচ্ছে সিউল, এবং একটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর আছে, এটার নাম কি সেজং। আচ্ছা, তারপর আছে কি ইয়সত আমরা জানি ছয়, ইয়সত আমরা কি জানি ছয়, গে অর্থ কি টা, গেউই, ইয়সত গেউই অর্থ খেউই অর্থ হচ্ছে ছয়টা, হুয়া, হুয়াং ইয়ক্সি অর্থ হচ্ছে মেট্রোপলিটন শহর, কয়টা আছে, হ্যাঁ, ইয়সত খেউই, হুয়াং, হুয়াং ইয়ক্সি অর্থ হচ্ছে ছয়টা মেট্রোপলিটন, এই হুয়াং ইয়ক্সি অর্থ হচ্ছে মেট্রোপলিটন শহর, কয়টা শহর মেট্রোপলিটন শহর আছে, ছয়টা, ইনচন, ধেজন, বুসান, উলসান, ধেগু, হোয়াংজু, এই চারটা হচ্ছে কি মেট্রোপলিটন শহর, গা ইসুম নিদা অর্থ কি এই ছয়টা হচ্ছে মেট্রোপলিটন শহর আছে।
সৌরুন অর্থ কি সিউল, সৌরুন অর্থ সিউল। হানগু গেস অর্থ কি কোরিয়াতে, হানগু গেস এস অর্থ কি থেকে বা এ অতে, এস অর্থ কি এ যে এস, এস অর্থ কি এস, এস অর্থ এ অ তে, তারপর হচ্ছে কি থেকে, এ অতে থেকে, এস অর্থ কি এ অতে থেকে। তাহলে হানগু গেস নুন অর্থ কোরিয়াতে, তাহলে কি তে হবে, কোরিয়াতে হানগু গেস, কোরিয়াতে। খাজাং অর্থ কি বড়, খাজাং অর্থ কি বড়। এ খুন অর্থ, ও খাজাং অর্থ সবচেয়ে, সরি, খাজাং অর্থ কি সবচেয়ে, খুন অর্থ বড়। থুসি অর্থ কি শহর, কোরিয়াতে সবচেয়ে বড় শহর, হ্যাঁ। থুসিরুল অর্থ, থুসিরু অর্থ কি বড় শহর। কোনটা বড় শহর কোরিয়াতে? এটি খাজাং ছুকি গেলরো আচ্ছা আমি বলি সংসি সৌরুন, সংসি সৌরুন, কিয়মজে। হ্যাঁ। আমি যদি আবার বলি সৌরুন অত সিউল, ও হানগুক সিউল এসনু, সিউল হানগুক এসো তো কোরিয়াতে, সিউলটা কোরিয়াতে, কোরিয়াতে খাজাং সব সবচেয়ে, ক্ষুদা সবচেয়ে থেকে খুন বড় অর্থ শহর। বড়, ক্ষুদা এই যে ক্ষুদা, দেখেন এ ক্ষুদা অর্থ হচ্ছে বড়, ক্ষুদা অর্থ কি বড় বড়, এ ক্ষুদার দাঁত চলে যাবে বড় খু, হু আর নুনটা হচ্ছে একটা গ্রামার, তে খুন, খুন অর্থ বড়। থুসিরু, থুসি অর্থ কি শহর, এই যে থুসি অর্থ কি শহরের শহর, মধ্যে। তুষি অর্থ শহর। তাহলে কোরিয়া, কোরিয়াতে সিউলটা হচ্ছে সবচেয়ে বড় শহর। আচ্ছা কি বলছি দেখেন, জংসি অর্থ রাজনৈতিক, জংসি অর্থ কি রাজনৈতিক, খিয়নজি অর্থ অর্থনৈতিক, মুনহু অর্থ কি সংস্কৃতি, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কৃতি, উ অর্থ এবং, জংসিমিজি ইমনিদা অর্থ কি অবস্থিত। মানে বলতেছে কোরিয়াতে সবচেয়ে বড়, কোরিয়া সেউল হচ্ছে কোরিয়াতে সবচেয়ে বড় শহর, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কৃতিটা কি ওইটার ওইখানে সবচেয়ে, মানে কি আমরা এখানে বলছেন জুবিও নিউ, জুবিও নুই অর্থ হচ্ছে কি পরিধি, পরিধি অনুযায়ী ইনসন অর্থ ইনসন, খিয়ংগিদু এটা একটা জায়গার নাম, খিয়ংগিদু একটা হচ্ছে জায়গার নাম, ইনসনের যে আচ্ছা জুবিয়নুই, জুবিয়নুই অর্থ হচ্ছে পরিধি অনুযায়ী, ইনসন অর্থ ইনসন, খিয়ংগিদু এটা একটা জায়গার নাম, ও অর্থ কি এবং, হামকে একত্রে, শুধু গোয়ানুল অর্থ কি মেট্রোপলিটন এলাকায়, ইউরোমিয়ন একসাথে আছে। পরে বলছে কি ই অর্থ এই, ই অর্থ কি এই, জি ইয়ক অর্থ কি অঞ্চল, ই জিও গুনুন, ই জিও গেনুন অর্থ এই অঞ্চলের 50%, নম অর্থ কি বেশি, 50%-এর বেশি, নম নমু থেকে নমনুন অর্থ বেশি, 50%-এর বেশি। হানগুক সারা, হানগুক অর্থ কোরিয়ান, সারাম অর্থ মানুষ, এই যে দুল, এই দুল অর্থ হচ্ছে বহু বচন। তা হানগুক সারাম ধুরি মানুষেরা, কোরিয়ান মানুষেরা খোঁজো ইমনিদা অর্থ কি বাসস্থান করে থাকে, মানে বসবাস করে থাকে, যেটাকে বলে খোঁজো হামনিদা অর্থ কি বসবাস করে থাকে। আমি যদি আবার বলি ই অর্থ এ, জিওগেনুন অর্থ এই অঞ্চলে 50% নমনুন অর্থ কি বেশি, 50%-এর বেশি, হানগুক অর্থ কোরিয়ান, সারাম ধুরি মানুষেরা, এর দুল অর্থ কি বহুবচন, তা সারাম ধুরি মানুষেরা, সারাম ধুরি মানুষেরা খোঁজু হামনিদা অর্থ কি এখানে বাসস্থান করে থাকে বা বসবাস করে থাকে। ইনসনুন অর্থ কি ইনসন, ইনসনুন অর্থ কি, ইনসনুন একটি অর্থ কি, শহরের নাম। হ্যাঁ ইনসন অর্থ হচ্ছে একটা শহরের নাম, ইনসন অর্থ এই শহরের। তেহান মিনগুক অর্থ কোরিয়ান, তেহান মুনগুক অর্থ কোরিয়ান, খুয়ান, খুয়ানমুন রুসো, খুয়ানমুন রুসো অর্থ কি বলতে পারবেন? খোয়ানমুন মানে আহ, স্যার বুঝলাই গেছি। ইনসন খুক যে খুং হুং, কি বলছে ইনচন খুক যে খুং হাং অর্থ, ইনসন খুক যে খুং হাং অর্থ কি বলেন? ইনসন খুং, খুক যে ইনসন খুক যে খুং হাং অর্থ হচ্ছে ইনসন একটা বন্দর, ইনসন কি একটা বন্দর, ইনসনের একটা একটা বন্দরের নাম, বন্দর। ইনসন একটা বন্দর।
বন্দর বন্দর বলছে, আমি যদি বলি দাঁড়ান, কি বলছে দেখেন, ইনচন খুকজে খুংহাং অর্থ হচ্ছে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইনচন হাম ইনচন ইনচন হাং হাংই অর্থ ইনচন বন্দর, উইসে ইসুমিদা উইসি অর্থ কি অবস্থিত, উইসি অর্থ কি অবস্থান অবস্থিত, উইসে ইসুমিদা অবস্থান অবস্থিত আছে, মানে বলছে কি ইনচনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ইনচনে কি বলছে ইনচন ইনসং বন্দর, হাং মানে হ্যাঁ, বন্দর, ইনসন বন্দর বন্দর উইসিহে ইসুমিদা অর্থ কি অবস্থিত আছে। অবস্থান আছে। হ্যাঁ অবস্থা। তারপর যদি আমি যাই, আচ্ছা তাহলে আমাদের এটা হইলেই চলে, বাকি তেমন দরকার পড়বে না, এটাই চলবে। আর হানগু গে নুন, হানগু গে নুন অর্থ কোরিয়াতে হান অর্থ এক, হান অর্থ এক, গে অর্থ কি টা, একটা, গে খেউই, হান খেউই একটা, থুক বিয়লসি অর্থ কি বিশেষ শহর, থুক বিয়লসি অর্থ কি বিশেষ শহর, বিশেষ শহর, বিশেষ শহর, সৌল অর্থ কি সিউল, সৌল অর্থ সিউল, ও অর্থ কি এবং, ও অর্থ কি এবং, হান খেউই, হান অর্থ এক, খেউই কি টা একটা, থুকবিয়ল জাসিসি অর্থ কি স্বায়ত্তশাসিত শহর, কোরিয়াতে একটা বিশেষ শহর সিউল আর একটা স্বায়ত্তশাসিত শহর, সে তার নাম কি সেজং, সেজং। পরে বলছে ইয়সত অর্থ কি আমরা জানি ছয়, খেউই অর্থ কি টা, ইয়সত খেউই ছয়টা, ওয়ান ইয়কসি অর্থ হচ্ছে মেট্রোপলিটন শহর, কোরিয়াতে কয়টা শহর আছে, মেট্রোপলিটন শহর ছয়টা আছে, ছয়টা। ইনসন, ধেজন, বুসান, উলসান, ধেগু আর খোয়াংজু গা ইসুমিদা, এই ছয়টা মেট্রোপলিটন শহর আছে। সৌরে নুন, সৌল হানগুক এস অর্থ কোরিয়াতে, খাজাং অর্থ কি সবচেয়ে, সৌল কোরিয়াতে সবচেয়ে, ক্ষুদা অর্থ কি এ ক্ষুদা, ক্ষুদা অর্থ কি বলছি বড়, বড় ক্ষুদা থেকে ক্ষুদা থেকে খুন, দা চলে যাবে খুন অর্থ বড়, বলছে কি থুসির অর্থ কি শহর, কোরিয়াতে সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে কি সিউল, সেউল চংসি অর্থ রাজনৈতিক, খিয়ংজি অর্থনৈতিক, মুনহো অর্থ কি সংস্কৃতি, জুংসিমজি ইমনিদা অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, বলছে এই পলিটিক অর্থনৈতিক এবং কি এই ধরনের এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যাই বলেন এটা হচ্ছে সিউলটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু। জু বিয়নুই অর্থ হচ্ছে পরিধি অনুযায়ী, ইনসন, খেয়ংগিদু ওয়া, ইনসন এবং খেয়ংদি ও একসাথ ওয়াত এবং হামকে একতে, শুধু গানুল অর্থ কি মেট্রোপলিটন শহর, ইরুমিও, ই অর্থ এই, জি ইয়গেনুন, জি ইয়গেনুন অর্থ হচ্ছে ওই অঞ্চলের, জি অর্থ অঞ্চল, 50%, নমনুন অর্থ কি বেশি, নম অর্থ কি বেশি, নমনুন অর্থ বেশি, হাঙ্গুক অর্থ কি কোরিয়ান, সারাম অর্থ মানুষ, দুল অর্থ বহু বচন, হাঙ্গুক সারাম ধুরি, কোরিয়াতে বলছে এই অঞ্চলে 50% মানুষ কোরিয়ান মানুষ হজু হামনিদা অর্থ কি অবস্থান করে থাকে, বলছে ইনসনুন অর্থ ইনসন, তে হান মিনগুক কোরিয়ান, কোয়ানমুন, কোয়ানমুন রুস, ওয়ান মনোরসা এটা একটা জায়গার নাম মনে হয় স্যার, জায়গার নাম। ইনসন খুক যে খুংহাং অর্থ হচ্ছে ইনসনের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গু অর্থ কি এবং, ইনসন হাং অর্থ ইনসন বন্দর, উইসিয়ে বন্দর, ইসুমিদা, উইসিয়ে অর্থ কি অবস্থিত, ইসুমিদা তো অবস্থান আছে, উইসিহে আছে। ইসুমিদা অর্থ কি অবস্থিত আছে, ইনসনে একটা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কি বন্দর অবস্থিত আছে, বন্দর কাকে বলে, যেমন চট্টগ্রামে একটা বন্দর আছে না, স্যার হ্যাঁ এটাই বলছে, ইনচনে একটা আন্তর্জাতিক বিমানবন্দরও আছে এবং কি বন্দরও অবস্থিত আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা তাহলে চলেন আমরা কি করি, একটু প্রশ্নে যাই, তাহলে মোটামুটি দেখবেন আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। তাহলে আমরা যদি
মন হওয়াটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা কি করব, একটু প্রশ্নে যাই। তাহলে প্রশ্নের জন্য একটু নিচে যাই, দেখেন কি বলছে, দেখেন থাউম অর্থ পরবর্তী, থাউম অর্থ পরবর্তী, পরবর্তী খোয়া আছে, পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে। খুরি মূলত কি ছবি, পরবর্তী ছবির পুরুষ শব্দ বাছাই করুন, বাছাই করুন, পরবর্তী শব্দের সাথে ছবিটার সঠিকটা কি বাছাই করুন। তাহলে এখানে যে শব্দটা আছে এই শব্দের সাথে কোন ছবিটা মিলে ওইটা আমরা কি বাছাই করব। উইজা অর্থ কি আমরা জানি, উইজা, চেয়ার উইজা অর্থ চেয়ার, তা চেয়ার হইলে কোনটা মিলে, 1 নাম্বার নাকি, 1 উইজা অর্থ নাম্বার। কি চেয়ার, হ্যাঁ। তারপরে আমরা যদি দ্বিতীয় নাম্বার শব্দে যাই, দেখেন কি বলছে, তাউম থানে পরবর্তী শব্দে কোয়ান গে ইনুন সম্পর্ক আছে, ফসুন বিষয়টি মৌসুম নিকা, মতত্ব কি ইমনিকা দিয়ে প্রশ্ন করে, হ্যাঁ মতত্ব কি, মতত্ব কি, আর ইমনিকা দিয়ে কি প্রশ্ন করতে বোঝায় সম্মান সূচক ভাবে। তাহলে কি বলছে, পরবর্তী শব্দের সাথে, পরবর্তী শব্দের সাথে কোনটা মিল আছে বলছে ওইটা কি বাছাই করতে। তা সুফা অর্থ কি আমরা জানি, সুফা, সুফা অর্থ কি আমরা জানি সুফা। আচ্ছা তাহলে খিয়জল অর্থ কি, খিয়জল, খিয়জল অর্থ ঋতু, ঋতু খিয়জল অর্থ কি ঋতু, নালসি অর্থ কি আবহাওয়া, আবহাওয়া আবহাওয়া, নালসি অর্থ আবহাওয়া। তারপরে খাগু অর্থ কি আসবাবপত্র, আসবাব পত্র, সুমি অর্থ কি শখ, সুমি অর্থ কি শখ। সব তাইলে সব উপরের শব্দের অর্থ হচ্ছে সুফা, সুফার সাথে নিচের কোনটা মিলে এটা আমাকে বাছাই করতে হবে। তো সুফার সাথে কিয়জল ঋতুর কোনো সম্পর্ক নাই, নাসিয়ত আবহাওয়া, আবহাওয়ার সাথে মিল নাই, আসবাবপত্র হ্যাঁ এটার সাথে কিছুটা মিলে, মিলে না, হ্যাঁ। তাইলে সুফা অর্থ সুফা, খাগু এটার একটা আসবাবপত্র, সুফা একটা কি এক ধরনের আসবাবপত্র, তাই তো এটা। আচ্ছা তারপরে আমি যদি নেক্সট এর প্রশ্নে যাই, দেখেন কি বলছে, থাওম খুরুল পরবর্তী প্যাসেজে, ও সরি, ফিন খান অর্থ শূন্যস্থান, ফিন খান অর্থ কি শূন্যস্থান, শূন্যস্থান, স্থান ফিন খান অর্থ শূন্যস্থান, থুরো খাল অর্থ প্রবেশ করা, প্রবেশ করা, প্রবেশ করা, খাজাং অর্থ কি সবচেয়ে, সবচেয়ে, খাজাং অর্থ সবচেয়ে, আলমাদুন অর্থ কি সঠিক, আলমাদুন কি সঠিক, ফসলত্ব বিষয়, ফসলত্ব কি বিষয়, পুরুষ ঈশ্বরত্ব বাছাই করুন, বাছাই করুন। তাহলে কি হবে, ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার, খাজাং সবচেয়ে, আল মাজুনত সঠিক, ফসল বিষয়, পুরুষ ঈশ্বরত্ব বাছাই করুন। বলছে সঠিক শূন্যস্থানে যে সঠিক শব্দটা যাবে ওইটাই আমাকে কি বলছে সঠিক শব্দটা বাছাই করার লাগে। আচ্ছা মরি অর্থ মাথা, মরি অর্থ কি মাথা, দেখেন মরিগা মাথা খিলদা, খেয়াল করেন, খেয়াল করেন এটার অর্থ হচ্ছে মো, মরিগা, মরিগা খিলদা, খিল, খিলদা এটার অর্থ হচ্ছে মাথার চুল লম্বা, মাথার চুল লম্বা, মাথার চুল লম্বা, মরিগা খিলদা অর্থ কি মাথার চুল লম্বা। তাহলে এখানে মরিগাটা লেখছে অর্থ কি মাথার চুল, নোম অর্থ কি অনেক, নোম অর্থ কি অনেক, খিলদা থেকে কিরে অর্থ কি লম্বা, তাই মাথার অনেক চুল অনেক লম্বা, লম্বা হ্যাঁ। পরে বলছে লম্বা নেইল, নেইল অর্থ আগামীকাল, নেইল অর্থ কি আগামীকাল, মরি অর্থ মাথা, মরিরুল আগামীকাল মাথার, মরিলুল অর্থ কি মাথা। এই যে ঝাড়ু র, ঝাড়ু অর্থ ঝাড়ু, দেখেন খেয়াল করেন, যা, কাটা ঝাড়ু অর্থ নাকি কাটা, ঝাড়ু অর্থ কি কাটা, ঝাড়ু অর্থ কাটা, দাঁত চলে যাবে তাহলে তাকে কি ঝাড়ু, তাকে কি ঝাড়ু, ঝাড়ু, ঝাড়ু অর্থ কাটা, পরে র আছে না, এই যে র, এ র অর্থ তে, র অর্থ কি তে, তে ঝাড়ু র কথাটা কি হবে কাটতে, ঝাড়ু র অর্থ কি কাটতে, এর অর্থ কি তে, দেখেন কাটতে এ, হ্যাঁ এর অর্থ হচ্ছে তে, তাহলে কি কাটতে ঝাড়ু র অর্থ কাটা, র অর্থ তে, তে, ঝাড়ু র অর্থ কাটতে। বলছে নেইল আগামীকাল মরিরুল মাথার চুল, ঝাড়ুর অর্থ কাটতে, দেশে খাল কয়েও, খাদা অর্থ যাওয়া, এই যে উল্কয় রিলকয় ভবিষ্যৎকালে টেন্স, তাই খাল কয় অর্থ কি যাব। তাহলে আমরা মাথার চুল কাটতে কোথায় যাই, যেতে হবে কোথায় যাই,
আচ্ছা সুপার মার্কেট অত সরি কফি শপ অত কফির দোকান, কফির দোকান, কফির দোকান, কফির দোকান, কফির দোকান। ফেমিনিজম অর্থ কি ডিপার্টমেন্টাল দোকান। স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর। উচ্ছেগুক অর্থ কি পোস্ট অফিস, পোস্ট অফিস। পোস্ট অফিস। হ্যাঁ তারপর হচ্ছে মিয়ংশিল অর্থ কি মিয়ংশিল সেলুন। সেলুন, মিয়ংশিল অর্থ সেলুন। তাহলে আমরা মাথার চুল কাটতে কোথায় যাই বলেন? সেলুনে। সেলুনে যাই। তাহলে আমরা মাথা চুল কাটতে কোথায় যাই? সেলুনে যাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা পরের শূন্যস্থানটাই যাই। একটু যদি পরের শূন্যস্থানটা ক্লিয়ার করি তাহলে আমাদের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবে। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, কি বলছে দেখেন। হ্যাঁ হানগুগে নুন অত কোরিয়ান, হানগুগে নুন অত কোরিয়ান, হানগুগে নুন অত কোরিয়ান। হান অর্থ কি এক, খেউই অর্থ কি টা একটা, থুক বিয়ল সি অর্থ কি বিশেষ শহর, ও অর্থ কি এবং, বিশেষ শহর এবং। হান অর্থ এক, খেউই অর্থ টা একটা, থুক বিয়ল জাসিসি অর্থ সাহিত্য সংশ্লিষ্ট শহর। কোরিয়াতে একটা আছে বিশেষ শহর, একটা কি আছে সাহিত্য শাসিত স্বায়ত্তশাসিত শহর। শহর আছে। হ্যাঁ তাহলে কোরিয়াতে আছে একটা বিশেষ শহর, আরেকটা আছে স্বায়ত্ত শাসিত শহর। ইয়স অর্থ কি ছয়, খেই অর্থ কি টা ছয়টা, খুয়াং ইয়ক্সি অর্থ কি মেট্রোপলিটন শহর, খুয়াং ইয়ক্সি গা অর্থ মেট্রোপলিটন, ইসুংনিদ অর্থ কি আছে। তাহলে কোরিয়াতে মেট্রোপলিটন শহর কয়টা আছে? ছয়টা। হ্যাঁ সৌরুন অর্থ সিউল, সৌরুন অর্থ কি সিউল। খাজাং অর্থ কি সবচেয়ে, সবচেয়ে, খাজাং অর্থ কি সবচেয়ে, খাজাং অর্থ সবচেয়ে, খাজাং অর্থ সবচেয়ে। খুন অর্থ কি বড়, খুন অর্থ কি বড়। থুসিরি অর্থ কি শহর। তাহলে সৌল অর্থে সবচেয়ে বড় শহর হচ্ছে কি, কোরিয়াতে সবচেয়ে বড় শহরের নাম কি সিউল, সিউল। জংসি অর্থ রাজনৈতিক, খিয়ংজে অর্থনৈতিক, মুনহু অর্থ কি সংস্কৃতি, জুংসিম জিমনিদ অর্থ কি কেন্দ্রবিন্দু বা অবস্থিত। বুসানুন অর্থ বুসান, দু অর্থ কি দুই, দু অর্থ কি আমরা জানি দুই। এই যে বঞ্চ অর্থ নাম্বার, বঞ্চ অর্থ কি এ বঞ্চ অর্থ নাম্বার, নাম্বার। দু বঞ্চরু দুই নাম্বার। খুন অর্থ কি বলছিলাম খুন একটু আগে বড়, খুন অর্থ বড়। থুসিরু অর্থ কি শহর, বুসান হচ্ছে দুই নাম্বার বড় শহর। এবং আরমদাউন অর্থ কি মনোরম, আরমদাউন অর্থ কি মনোরম। হে বিয়নি অর্থ সমুদ্রের তীর, মনোরম সমুদ্রের তীর। ঈশ্বর অর্থ কি আছে। তারপর সে মানুন অর্থ কি বেশি, মান্দা থেকে মানুন অর্থ বেশি। হুয়ান গুয়ান গ্যাগ অর্থ কি পর্যটক, হুয়ান গুয়ান গ্যাগি পর্যটক। বাংমুন হাদা অর্থ পরিদর্শন করা, বাংমুন হামনিদ অর্থ পরিদর্শন করে মানে কি আসে। ওইখানে কি অনেক মনোরম দৃশ্য হওয়ার কারণে হ্যাঁ বুসানে অনেক মানুষ পর্যটক আসে। ইনসন উন অর্থ ইনসন, খুকজে খুংহাং অর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, গু অর্থ এবং, ইনচনহাং অর্থ বন্দর, ইন্নুন অর্থ কি আছে, থিয়ানমেন মিনগুগি হুয়ানমুনিমনিদা। বলছে ইনসনে কি একটা, হ্যাঁ কোরিয়াতে একটা বড় একটা কি বড় এয়ারপোর্ট আছে এবং কি এবং কি একটা বন্দরও আছে কি ইনসনে আছে। আচ্ছা এখন আমাদের বলছে সঠিকটা বাছাই করতে। দেখেন আমি যদি একটু প্রশ্নটা পড়ি, ইনসন উন্নত কি ইনসন, হানগুগুই অর্থ কোরিয়ান, থুসি অর্থ শহর, জুং অর্থ মধ্য, এস অর্থ থেকে মধ্য থেকে, দু বঞ্চরু অর্থ দ্বিতীয় নাম্বার, খুদা থেকে খুন অর্থ বড়, কুতত্ব কি জায়গা, খুতত্ব জায়গা, খুসিম নিদা। আচ্ছা ইনসনটা কি কোরিয়াতে শহরের মধ্যে দ্বিতীয় নাম্বার বড় শহর নাকি কোনটা? না স্যার, এটা তাহলে বুসান হবে। বুসান হবে, তাহলে এটা কি এটা ভুল ভুল। বলছে না? জি স্যার। হ্যাঁ হানগুগে নুন অর্থ কোরিয়াতে, থুক বিয়লসি অর্থ বিশেষ শহর ও অর্থ এবং,
হোয়াংগিয়ক্সি অর্থ হচ্ছে মেট্রোপলিটন শহর, মুদু অর্থ সব, মানে দুইটা মিলে। ইয়সদগে 6টা, ইসুনিদত্ত আছে। আচ্ছা, কোরিয়াতে কি বিশেষ শহরও 6টা, মেট্রোপলিটন শহর 6টা আছে? এটা ভুল। তাইলে মেট্রোপলিটন শহর কয়টা? 6টা, আর বিশেষ শহর আছে একটা। 6টা। এই বলতাছে বিশেষ শহরও নাকি 6টা আছে, তাহলে ভুল। খোয়ানগ্যাক দুরুন অর্থ পর্যটকেরা, আরমদাউন অর্থ মনোরম, হেভিয়নুন অর্থ কি সমুদ্রের তীর, বুদা থেকে বুরিয়োগু দেখতে, বুসান অর্থ বুসান, সাতটা থেকে সাতসুমনি অর্থকে খুঁজে করছে। পর্যটকেরা মনোরম দৃশ্য দেখার জন্য বুসানটা কি খুঁজে বা দেখে। কথাটা সত্য না মিথ্যা? এটা সঠিক হবে মনে হয়। এটাই আনসার। হ্যাঁ, এই যে বলছে দেখেন, বুসানটা হচ্ছে 2 নাম্বার বড় শহর এবং মনোরম, এখন কি অনেক বেশি। হ্যাঁ, পর্যটকেরা কি বাংমুন হামনি দত্ত কি পরিদর্শন করে থাকে। হ্যাঁ।